আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি কথা বলবো কনভারসেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টের আরেকটি নতুন পার্ট নিয়ে। আজকে আমার টপিক হলো ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে হেডেক অর মাথা ব্যথা হলে যে ধরনের কথা হতে পারে। সাপোজ ডক্টরের মনে হয়েছে যে তার মাইগ্রেনের প্রবলেম আছে। আমরা মাইগ্রেনের প্রবলেম কখন বলি? যখন প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে, লাইক কেউ মাথায় বাড়ি দিচ্ছে বা লাইট সহ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে তো আমরা বলি মাইগ্রেনের প্রবলেম আছে। তাই হয়তো ডক্টরেরও মনে হয়েছে যে তার মাইগ্রেন আছে। সেক্ষেত্রে ডক্টর বলবে, ফ্রম হোয়াট ইউ ডিসক্রাইব আই ক্যান টেল দ্যাট ইউ আর হ্যাভিং মাইগ্রেনস। আপনি যা বলছেন তার থেকে আমি বলতে পারি যে আপনার মাইগ্রেন আছে। দেন আরও ডক্টর কি বলতে পারে? ডক্টর হয়তো কিছু ওষুধ লিখে দেবেন। সেই ক্ষেত্রে ডক্টর বলতে পারে, আই এম গনা প্রেসক্রাইব ইউ সাম পেইন কিলার্স, বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ টেক আ পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিল দ্য ফার্স্ট সিমটমস, বিকজ ইফ ইউ টেক ইউর পিল লেটার মাইট নট হেল্প। আমি আপনাকে কিছু ব্যথানাশক ওষুধ লিখে দিচ্ছি, তবে প্রথম লক্ষণগুলি অনুভব করার সাথে সাথে আপনার একটি ওষুধ সেবন সত্যি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার ওষুধটি দেরিতে নেন তাহলে সাহায্য নাও হতে পারে। লাইক ডক্টর একটি ওষুধ লিখে দেবে যেটি মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা ওঠার সাথে সাথে সেটা খেতে হবে। এমনকি যদি খেতে লেট করে তাহলে হয়তো মাথা ব্যথা সারবে না। সেই ক্ষেত্রে ডক্টর বলবে, আই এম গনা প্রেসক্রাইব ইউ সাম পেইন কিলার্স, but it's really important that you take a pill as soon as you feel the first symptoms, because if you take a pill later might not help. আরও ডক্টর কি বলতে পারে? I also recommend you keep track of your migraines because sometimes we are able to figure out. আমি আপনাকে আপনার মাইগ্রেনের ট্র্যাক রাখার অর্থাৎ খেয়াল রাখার পরামর্শ দিচ্ছি, কারণ কখনো কখনো আমরা এটি কেন হয় তা বের করতে সক্ষম হই। লাইক ডক্টর পেশেন্টকে বলছে আপনার কেন মাইগ্রেনের ব্যথাটা হয় এটা ফাইন্ড আউট করার জন্য আপনি একটু ভালো করে খেয়াল রাখবেন যে কখন মাইগ্রেনের ব্যথাটা ওঠে। কোনো রাতে ওঠে, অথবা চুল যদি ভেজা থাকে সেই ক্ষেত্রে ওঠে, না অত্যধিক সাউন্ডের জন্য ওঠে, না অনেক বেশি শুধু লাইটের জন্যই ওঠে। তাহলে কোন ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথাটা ওঠে সেটা খেয়াল রাখার জন্য ডক্টরকে বলার জন্য, সেই ক্ষেত্রে ফিগার আউট করতে হলে ডক্টর বলতে পারে, আই অলসো রিকমেন্ড ইউ keep track of your migraines because sometimes we are able to figure out. এরপর ডক্টর আরো কি বলতে পারে? ধরুন এমন কিছু খাবার আছে যেই খাবারগুলোর কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বা লাইক কফি খেলে অনেক সময় ঘুম আসে না, অনেক কড়া চা খেলে অনেক সময় ঘুম আসে না। কোন কোন খাবারগুলো খেলে পেশেন্টের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে ডক্টর বলতে পারে, ওফ there are certain foods that are causing this or certain things that happened in your life like lack of sleep or stress. এমন কিছু খাবার রয়েছে বা আপনার জীবনে ঘটে যাওয়া কিছু আছে যা আপনার ঘুমের ব্যাঘাত বা মানসিক চাপ সৃষ্টি করছে। পেশেন্টের ঘুমে কেন ব্যাঘাত ঘটছে বা কেন তার ঘুম হচ্ছে না, কোনো খাবারের কারণে কিনা, সেটা খেয়াল রাখার জন্য ডক্টর এই কথাটা বলতে পারে। দেন পেশেন্ট কি বলতে পারে? ওকে, আই উইল কেয়ার অ্যাবাউট ইট, থ্যাংক ইউ ডক্টর। পেশেন্ট এই ব্যাপারে খেয়াল রাখবে যে কেন তার মাইগ্রেনের প্রবলেমটা হচ্ছে, এবং দেন তিনি ডক্টরকে দেখাতে আসবেন। সেই ক্ষেত্রে ডক্টরকে তিনি বলতে পারেন, ওকে, আই উইল কেয়ার অ্যাবাউট ইট, থ্যাংক ইউ ডক্টর। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এর পরে কনভারসেশনে পরে কোনো টপিক নিয়ে আলোচনা করব।